আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসের দেখতে দেখতে 13 নম্বর ক্লাসে চলে আসছি এবং আমি আশা করি আপনারা আগের সব ভিডিওগুলো আগের সব ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখছেন এবং যেভাবে ভিডিও প্র্যাকটিস এবং যেভাবে ক্লাস করানো দেখানো হচ্ছে অবশ্যই সেই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন। আমি আশা করি আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন অবশ্যই আপনাদের বেসিক ইংলিশ ফাউন্ডেশন খুব মজবুত হবে এবং এবং খুব সহজে এগুলো বুঝতে পারবেন। সো আজকে বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসে 13 নম্বর ক্লাস দেখব এবং আমরা গত ক্লাসে 12 নম্বর ক্লাসে দেখেছিলাম বি মানে হওয়া। অ্যাকচুয়ালি ওটা ডু ভার্ব প্লাস বি ছিল। 12 নম্বর ক্লাসে মেইন ভার্ব ভার্ব বেস প্লাস বি, যেগুলো আমরা সচরাচর বেশি ব্যবহার করি। ওয়ান্ট, নিড, লাইক, লাভ, উড লাইক, সিম টু, এগুলো বেশি ব্যবহার করেন না। সিম টু, আই উইল বি এবল টু, বাট ওয়ান্ট, নিড, উড, লাইক অ্যান্ড দ্য নিড এগুলো আমরা খুব বেশি ব্যবহার করি। এই ভার্বগুলোতে আমরা প্লাস বি দিয়ে আমরা অনেক বাক্য দেখিয়েছি এবং এইগুলো অন্যান্য বইতে, অন্যান্য পিডিএফে, অন্যান্য কোর্স মডিউলে এক একটি করে সেন্টেন্স, এক একটি করে রুলস তৈরি করা হয় এবং এক একটি করে প্যাটার্ন তৈরি করা হয়। কিন্তু আমি না, এটা আপনার সিরিয়াল অনুযায়ী আপনি প্র্যাকটিস করুন, তাহলে আপনার একটা না একটা মনে থাকবেই এবং ওই একটা মনে থাকার কারণেই আপনার টোটাল যতগুলো আছে সবগুলো আপনার মেমোরাইজে থেকে যাবে এবং আপনার ব্রেনটা এটা ক্যাচ করবে। তো এটা এইভাবে, এই জন্য আমি বলি এক সিরিয়াল দিয়ে আপনি 10টা থেকে 12টা আপনি বারবার ওরাল প্র্যাকটিস করেন, আপনার মুখে প্র্যাকটিস করেন, ফ্লুয়েন্টলি ভাবে প্র্যাকটিস করেন। তাহলে কি হবে, এইগুলো আপনার এক একটা ভুলে গেলেও আপনি ওই আরেকটার জন্য আপনার এটা মনে হবে এবং আপনি অনেকগুলো কনফিউশনে তখন থাকতে পারবেন না, আপনি অটোমেটিক আপনার এটা চলে আসবে। যেমন আজকে আমরা বেসিক ইংলিশ ক্লাসের 13 নম্বর ক্লাসে দেখব মডাল প্লাস বি, মডাল ভার্ব প্লাস বি দিয়ে আমরা দেখব। এর আগে আমরা ক্লাসে দেখেছিলাম মডাল প্লাস ডু ভার্ব, মডাল প্লাস ভার্বের মেইন ভার্ব, ভার্বের ওয়ান, তখন কাজ করা বোঝাইতো আর এটা হওয়া বোঝাচ্ছে। বি ভার্ব মানে হওয়া বা অবস্থান, এটাও সেম, বি মানে হওয়া বা অবস্থান। সো এখানে আমরা দেখি সেন্টেন্স প্যাটার্নে আই ক্যান বি ডক্টর, আই ক্যান গো আমি যেতে পারি, এখানে আই ক্যান বি আমি হতে পারি, আই কুড বি আমি হতে পারতাম, আই উইল বি আমি হব। এটা মডাল ভার্বে পড়ে না, এটার পাস্ট এইটা, এই জন্য আমি এখানে এটা নিয়ে আসছি। আই উড বি আমি হতাম, আই শুড বি আমার হওয়া উচিত, আই মে বি আমি হয়তো হতাম বা আমি হয়তো ডক্টর হতে পারি, আই মাস্ট বি আমি অবশ্যই হব। এইভাবে করে আপনারা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এই 7টা সিরিয়াল বাই প্র্যাকটিস করবেন। আই ক্যান বি ডক্টর, আই কুড বি ডক্টর, আই উইল বি ডক্টর, আই উড বি ডক্টর, আই শুড বি ডক্টর, আই মে বি ডক্টর, আই মাস্ট বি ডক্টর। আই ক্যান বি ডক্টর আমি ডক্টর হতে পারি, আই কুড বি ডক্টর আমি ডক্টর হতে পারতাম, আই উইল বি ডক্টর আমি ডক্টর হব, আই উড বি ডক্টর আমি ডক্টর হতাম, আই শুড বি ডক্টর আমার ডক্টর হওয়া উচিত, আই মে বি ডক্টর আমি হয়তো ডক্টর হতে পারি, আই মাস্ট বি ডক্টর আমি অবশ্যই ডক্টর হব, আই মাইট বি ডক্টর আমি হয়তো ডক্টর হতে পারতাম। এখানে ইজি করার জন্য, সহজ করার জন্য আপনারা ইংরেজি মেইন বিষয়টা হলো সহজ। সহজ যে যত বেশি পারবে সে তত কঠিন বাক্য অ্যারেঞ্জ করতে পারবে। আপনি সহজেই পারেন না, আমি সহজেই পারি না, তাহলে কঠিন কিভাবে পারবো? এটাই মূল কথা। এজন্য আমি চেষ্টা করেছি পিডিএফটা লেখা, যে অতি সহজে কিভাবে ইংরেজি শেখা যায় এবং পর্যায়ক্রমে আপনারা অ্যাডভান্স ইংরেজি দেখবেন এবং অ্যাডভান্স যখনই যাইবেন তার আগে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। ফ্লুয়েন্টলি কথা বলার জন্য কিছু সিস্টেম, কিছু ওয়ে আমি দেখাই দেব, কোথায় কিভাবে প্র্যাকটিস করলে
এবং কিভাবে এগুলো অ্যাপ্লাই করবে রিয়েল লাইফে, কিভাবে পার্টনার খুঁজে পাবেন, সব কিছু ওভারঅল ইনশাল্লাহ দেখাই দেবো। আমি আশা করি আপনারা বেসিক ইংলিশ ক্লাস চ্যানেল এবং ফেসবুক বেসিক ইংলিশ ক্লাস ফেসবুক গ্রুপ এবং বেসিক ইংলিশ ক্লাস ফেসবুক পেজে আপনারা অ্যাক্টিভ হবেন এবং আমি আশা করি ওখানে আপনারা পোস্ট এবং কমেন্ট করবেন, কিভাবে শেখালে ভালো হয়, কিভাবে শিখবেন এবং কিভাবে আপনারা প্র্যাকটিস করছেন এই বিষয়ে শেয়ার করবেন। সো আই ক্যান বি ডক্টর, I could be, I can be engineer, I can be student, আমি ছাত্র হতে পারি। I can be engineer, আমি ইঞ্জিনিয়ার হতে পারি। I can be teacher, আমি শিক্ষক হতে পারি। I can be boy, আমি বালক হতে পারি। I can be lawyer, আমি উকিল হতে পারি। I can be singer, আমি গায়ক হতে পারি। I can be boatman, আমি মাঝি হতে পারি। I can be driver, আমি ড্রাইভার হতে পারি। এইভাবে করে আপনি আরো নাউন অ্যাডজেক্টিভ অ্যাড করে আপনি প্র্যাকটিস করবেন। আপনি প্রথমে এই সাতটা আগে রপ্ত করে নেবেন, এই সাতটা আপনার মুখে ফ্লুয়েন্টলি করে নেবেন। কখন কি হলে আমি কোন মডেল ভার্বটা ব্যবহার করব, এর আগেই তো আমরা বুঝতে পারছি যে ক্যান পারি, কুড পারতাম, উইল হব, উইল বি হব, উড হতাম, শুড হওয়া উচিত, উচিত, মে হয়তো, মাস্ট অবশ্যই, এগুলো জানে। এবার এগুলো জানার পরে কোনটা হওয়া বা অবস্থান বোঝাচ্ছে, তখনই কিন্তু আমাকে নাউন অ্যাডজেক্টিভ আর ভি দিয়ে অ্যাড করে আমি বাক্যকে অ্যারেঞ্জ করতে পারবো। এরপরও আপনার সুযোগ আছে, আপনি এইভাবে প্র্যাকটিস করেন। আই ক্যান বি ডক্টর, আমি ডক্টর হতে পারি। আমি কি ডক্টর হতে পারি? ক্যান আই বি ডক্টর? আমি ডক্টর হতে পারি না। আই ক্যান নট বি ডক্টর। আমি কি ডক্টর হতে পারি না? Cannot I be doctor? Next, we the practice করে। আমরা ডক্টর হতে পারি। We can be doctor. আমরা কি ডক্টর হতে পারি? Can we be doctor? আমরা ডক্টর হতে পারি না। We cannot be doctor. আমরা কি ডক্টর হতে পারি না? আমরা কি ডক্টর হতে পারি? Cannot we be doctors? এখানে s যুক্ত হবে, কারণ ডক্টরস আমরা প্লুরাল। নেক্সট, তুমি ডক্টর হতে পারো। ইউ ক্যান বি ডক্টর। তুমি কি ডক্টর হতে পারো? ক্যান ইউ বি ডক্টর? তুমি ডক্টর হতে পারো। ইউ ক্যান নট বি ডক্টর। তুমি কি ডক্টর হতে পারো না? ক্যান নট ইউ বি ডক্টর? এবার নেক্সট, ইউ প্লুরাল, তোমরা ডক্টর হতে পারো। ইউ ক্যান বি ডক্টরস। তোমরা কি ডক্টর হতে পারো? ক্যান ইউ বি ডক্টরস? তোমরা ডক্টর হতে পারো না। ইউ ক্যান নট বি ডক্টরস। তোমরা কি ডক্টর হতে পারো না? Cannot you be doctors? এইভাবে করে আপনি সাবজেক্ট চেঞ্জ করে এখানে নাউন অ্যাডজেক্টিভ চেঞ্জ করে আপনি প্র্যাকটিস করেন এবং বারবার এটা করেন যতক্ষণ আপনার এই 7টা মডেল ভার্ব 8টা মডেল ভার্ব আপনার মুখে ফ্লুয়েন্টলি না হয় এবং আপনি শুনে বুঝতে না পারেন, ততক্ষণ প্র্যাকটিস করেন। এবং এইভাবে অনেক বাংলা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আপনারা এটা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার চেষ্টা করেন। আপনি মেন ধরবেন মডেল ভার্ব এবং বি, এইটাই মূল আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং আপনি কতটুকু বুঝেছেন এটাই এখানে বোঝা যাবে এবং আপনি বাক্যটা কতটুকু বুঝেছেন এখানে উল্লেখ করা আছে। কিভাবে প্র্যাকটিস করবেন? আই, উই, ইউ, হি, দি, মডেল ভার্ব, ফার্মার, ইঞ্জিনিয়ার, রাইটার, সিঙ্গার, টিচার, স্টুডেন্ট, ড্রাইভার, এইভাবে করে প্র্যাকটিস করেন এবং আমি আশা করি আপনারা এইগুলো ভালো মতো বুঝতে পারছেন এবং এইগুলো সুন্দরভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখানে 13 নম্বর ক্লাসে এবং দেয়ার, হোয়াট প্লাস নাউন দেওয়া আছে। আসলে দেয়ারের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ। দেয়ারের বাক্য আমরা অনেকে বুঝতে পারি না, অনেকে দেয়ারের অর্থটা বুঝতে পারি না এবং দেয়ার কোথায় অ্যাড করব এবং কোথায় বসাবো এ বিষয়ে অনেকেরই প্রবলেম হয়। সো ক্লাসের সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি আশা করি ক্লাসটা আপনি ভালো মতো দেখবেন এবং এই দেয়ারতে এবং অন্যান্যতে 13 নম্বর ক্লাসে পার্ট 2 হবে। আমি আশা করি আপনারা ক্লাসগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছেন এবং আপনারা
অবশ্যই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখছেন। অবশ্যই আপনারা বেসিক ইংলিশ ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যদি খুব সহজভাবে, কঠিন না করে আপনারা ইংরেজি শিখতে পারেন এবং আপনাদের যে যেখানে লেখাপড়া করছেন, অ্যাডমিশন নিচ্ছেন, আশা করি আপনারা যত ভালো ইংরেজি পারবেন তত সব জায়গায় আপনাদের চান্স পাওয়ার সুযোগ বেশি থাকবে। সো আজকের ক্লাস এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।